রমজান মাসের বিশেষ উপহার তারাবির নামাজ। রমজানের খাস পুরস্কার শবে কদর। এই মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। প্রিয় নবী বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মাহে রমজান বছরের বাকি ১১ মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এই মাসের বিশেষত্ব অনেক বেশি। রমজান মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ কুরআন মজিদ একত্রে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইয়তে অবতীর্ণ হয় এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বপ্রথম এ মাসেই ওহী অবতীর্ণ হয়। কুরআন মজিদে ইরশাদ হয়েছে, তর্জমা, রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। সূরা বাকারা। রমজান মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস। অন্য এক হাদিসে এই মাসের ফয়লত বর্ণিত হয়েছে যে, রমজান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করার একটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আখিরাতের ব্যবসায়ীদের জন্য আখিরাতের সওদা করার উত্তম মৌসুম হলো এই রমজান মাস। কেননা এই মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের ওমরা হজ্জ সমতুল্য।